বালিয়াড়ির আড়ালে একটা সন্দেহজনক শব্দ শুনতে পেয়ে যখন তার পোশাকটা পরার জন্য ছুটছিল, তখন সামনে এসে দাঁড়িয়েছিল একটা রাখাল ছেলে। দু হাতে দেহের যৌবন চিহ্নগুলো ঢেকে হিংস্র বাঘিনীর মতো সে চিৎকার করে উঠেছিল, যা, সরে যা, পালা। কিন্তু ছেলেটি যায়নি। তার পা দুটো যেন বালিতে আটকে গিয়েছিল। সেও আর তাকে তাড়িয়ে দেয়নি। ছেলেটির বিস্ফারিত দুটো চোখের বিস্মিত দৃষ্টি তার প্রায় নগ্নদেহের বিচিত্র সৌন্দর্যকে লোলুপ উল্লাসে যেন গ্রাস করছিল। ছেলেটি কাঁপছিল, থর থর করে কাঁপছিল, যেন কম্প দিয়ে জ্বর আসছে ওর। অদ্ভুতভাবে তাকিয়ে কি দেখছে? ছেলেটা কেন কাঁপছে? কেন দূর দূর করে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও ও গেল না? এসব ভাবতে গিয়ে সেই দিন তার প্রথম মনে হয়েছিল তার রূপের আছে অপরিসীম শক্তি। আর মনে হয়েছিল তার এই স্বর্গীয় সৌন্দর্য গ্যালিলির সমুদ্রের ধারে জেলেদের গ্রাম ম্যাগদালার কোনো নোংরা আর আষ্টে গন্ধে ভরা ঘরের অন্ধকারে তিলে তিলে শেষ হয়ে যাওয়ার জন্য নয়। সেই দিনই সে ঠিক করেছিল আর গ্রামে নয়, যেমন করেই হোক যেতে হবে, যেতে হবে জেরুজালেমে। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা এসে গেছি সুভাষ মজুমদারের লেখা বাইবেলের প্রেম কাহিনী অবলম্বনে জোশুয়া ও ম্যাগদালিন থেকে মিরিয়ম নিয়ে। আশা করি মিরিয়ম আপনাদের মন জয় করে নিতে সমর্থ হবে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প, সুভাষ মজুমদারের লেখা জোশুয়া ও ম্যাগদালিনের মিরিয়ম। জেরুজালেম, স্বপ্নের জেরুজালেম। আর কত দূর, আর কত দূর! তাইবেরিয়াসের বাজার ছাড়িয়ে রুক্ষ পাথুরে চড়াই উতরাই ডিঙিয়ে আস্তে আস্তে চলেছে উটের দীর্ঘ কাফিলা। দূরের মরুভূমি থেকে হুক করে আগুনের হলকার মতো বাতাসের ঝাপটা এসে পড়ছে তাদের নাকে, মুখে, চোখে। চারিদিকে সন্ধ্যার অন্ধকার ঝাঁপিয়ে নেমে আসছে। রাস্তার দুধারে কমলা আর জলপাই গাছের বাঁক দিয়ে চাঁদ উঁকি দিচ্ছে, কিন্তু এখনো আকাশ থেকে যেন আগুন ছড়াচ্ছে, বাতাসে উত্তাপের রেশ। এই গরমের জন্যেই তারা দিনের বেলা পথ চলতে পারে না। ঝাপড়া গাছগাছালির ভেতর দিয়ে তার উৎসুক চোখ দুটো ছড়িয়ে দিল মিরিয়ম। না, কিছু দেখা যায় না, শুধু ঘন থকথকে অতিকায় এক একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে গাছপালার জঙ্গলে আচ্ছন্ন পাহাড়। মনটা ভারী হয়ে ওঠে ম্যাগদালার মেয়ে মিরিয়মের। গ্যালিলির এই পাহাড়গুলো ছাড়িয়ে আরো কত দূর, কত দূর গেলে পাওয়া যাবে সেই শহর ন্যাজারেথ? কে জানে। রাজারেথের পর থেকে তারা দিনের আলোয় চলতে পারবে, আর দুচোখ ভরে দেখবে, শুধু দেখবে প্রকৃতির অবারিত রূপ। ওরা চলে,
উটের গলায় বাঁধা ঘণ্টা বাজে ঠং ঠং করে। রাত বাড়ে, ঘুম জড়িয়ে আসে মিরিয়মের চোখ দুটোতে। তন্দ্রার ভেতরে কুয়াশায় ঢাকা অস্পষ্ট আর ঝাপসা কতগুলো ছবির মতো ফুটে ওঠে কয়েকটা দৃশ্য। গ্যালিলির সমুদ্রের ধারে সেই ধুধু বালুচর, মাথার ওপরে বিপুল আকাশ, নিচে সাগরের বিশাল জলরাশি, চারিদিকের সেই আদিম পৃথিবীর মতোই নিঃসংকোচ এবং অর্ধনগ্ন বা প্রায় নগ্ন অবস্থায় সে স্নান করছিল। স্নান সেরে ধীর পায়ে সে উঠে এসেছিল। সকালের রোদ তার সোনার মতো গলে গলে পড়ছিল তার সম্পূর্ণ দেহে। সূর্যের লাল আলোর গোলকটা তার মাথার চারিদিকে দেবী মূর্তির জ্যোতি শিখার মতো জ্বলজ্বল করছিল। আর তার মনে হয়েছিল সমুদ্রের নীল জল, দিগন্তের স্বরূপ, আকাশের অঙ্কুরিত আলো, এই সব কিছুই যেন তিলে তিলে তিলোত্তমার মতো গড়ে তুলেছে তার দেহের অপরূপ সৌন্দর্য সম্ভার। তার তন্বী দেহে 16 বছরের উদ্দাম যৌবনের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার নিজেরই অপলক দুটো চোখে মুগ্ধ তন্ময়তা নেমে এসেছিল। আর সমুদ্রের বাতাস যেন অস্ফুট মন্ত্রোচ্চারণের মতো তার কানের কাছে বারে বারে বলছিল শুধু একটি কথা, তুমি সুন্দরী ম্যাগডালার মরিয়ম, তুমি ভীষণ সুন্দরী। তার বুকের ভেতরে তীব্র খুশির কলধ্বনি বাজতে লাগলো। সমুদ্রের কলোচ্ছ্বাস, একটানা বাতাসের ঐক্যতান তার সুঠাম দুটো পায়ে ফুটিয়ে তুলেছিল নাচের ছন্দ। সে নাচছিল বিজন সেই সমুদ্র তীরে, উদার আকাশের নিচে সে বিভোর হয়ে নাচছিল। যেন কোনো অপ্সরী তার জলসিক্ত দেহের বিপুল ঐশ্বর্য দেখিয়ে বিমোহিত করতে চেষ্টা করছে ওই দূর আকাশে লুকিয়ে থাকা অদৃশ্য ঈশ্বরকে। খুট বালিয়াড়ির আড়ালে একটা সন্দেহজনক শব্দ শুনতে পেয়ে যখন তার অন্তর্বাসের ওপরের পোশাকটা পরার জন্য ছুটছিল, তখন সামনে এসে দাঁড়িয়েছিল একটা রাখাল ছেলে। 2 হাত দিয়ে দেহের যৌবন চিহ্নগুলোকে ঢেকে হিংস্র বাঘিনীর মতো চিৎকার করে উঠেছিল সে, যা, সরে যা, পালা। কিন্তু ছেলেটি যায়নি। তার পা দুটো যেন বালিতে আটকে গিয়েছিল, কিন্তু সে আর তাকে তাড়িয়েও দেয়নি। ওর বিস্ফারিত দুটো চোখের বিস্মিত দৃষ্টি তার প্রায় নগ্ন বা অর্ধনগ্ন দেহের বিচিত্র সৌন্দর্যকে লোলুপ উল্লাসে যেন গ্রাস করছিল। ছেলেটি কাঁপছিল, থরথর করে কাঁপছিল, যেন কম্প দিয়ে জ্বর আসছে ওর। অদ্ভুতভাবে তাকিয়ে কি দেখছে? ছেলেটা কেন কাঁপছে? কেন দূর দূর করে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও ও গেল না? এসব ভাবতে গিয়ে সেই দিন তার প্রথম মনে হয়েছিল তার রূপের আছে অপরিসীম শক্তি। আর মনে হয়েছিল তার এই স্বর্গীয় সৌন্দর্য গ্যালিলির সমুদ্রের ধারে জেলেদের গ্রাম ম্যাগডালার কোনো নোংরা আর আষ্টে গন্ধে ভরা ঘরের অন্ধকারে তিলে তিলে শেষ হয়ে যাওয়ার জন্য নয়। সেই দিনই সে ঠিক করেছিল আর গ্রামে নয়, যেমন করেই হোক যেতে হবে জেরুজালেমে। আরো কত কথা তার মনে হলো। তার পাশের বাড়ির ছেলে উরি, তার বাল্য বন্ধুও তাকে বলেছিল
জেরুজালেমের কথা। উরি স্বপ্ন দেখে তাকে বিয়ে করে শহরে ঘর বাঁধবে। উরির গোলগাল বোকা বোকা মুখখানা মনে পড়ে হাসি পায়। ঈশ্বরের দান তার এই অনাবিল রূপ যৌবন কোনো একজনের জন্য নয়। আলো ঝলমল লোক গিজগিজ মহানগরী জেরুজালেম, সেখানকার লোকের মুখে মুখে তার রূপের প্রশংসা, রাশি রাশি টাকা, সোনা, হীরা জহরত, আরো কত। আলোকোজ্জ্বল ভবিষ্যতের কত টুকরো টুকরো ছবিকে গভীর ঘুমের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল, তলিয়ে দিল একটু একটু করে। হই! উঁচু গলার হাঁকে ঘুম ভেঙে গেল মিরিয়মের। থমকে দাঁড়ালো গোটা দলটা। পথের ধারে মাওকেটিয়ান পাহাড় থেকে নেমে এলো মধ্যবয়সী একটা লোক, তার সঙ্গে 20-22 বছরের একটা মেয়ে। তার হৃষ্টপুষ্ট দেহে যৌবন জেগে আছে প্রখর ভাবে। তোমরা এই মেয়েটিকে জেরুজালেমে নিয়ে যেয়ে বিক্রি করে দিও, বুঝলে? ও খুব ভালো নাচতে পারে, গাইতে পারে। ও তোমার কে হয়? দলের নেতা সিমন প্রশ্ন করল। দেহাতি লোকটা বিরক্ত হয়ে বলল, কে আবার? আমার 3 নম্বর বউ। ঘরের কাজকর্ম কিছু জানে না, ও আপদ বিদেয় হওয়াই ভালো। সিমন আপত্তি করল না, মেয়েটিকে মিরিয়মের পাশে বসতে বলল। কাফিলা আবার চলতে শুরু করল। তোমার নাম কি? মিরিয়ম আলাপ জমায়। আমার নাম বাগা। বলেই মিরিয়মের মুখের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে কি দেখে, আর খুব আস্তে আস্তে যেন নিজের মনেই বলে, ইস কি সুন্দর, কি সুন্দর তুমি। তার মুগ্ধ চোখ দুটোর দৃষ্টি মিরিয়মের মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নিয়ে আবার উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, ইস তোমার পা দুটো কি নিটোল, কি সুন্দর। কথায় কথায় ওদের ঘনিষ্ঠতা হতে দেরি হয় না। মিরিয়ম তার সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলে। বাগা খাস জেরুজালেমের মেয়ে, ছোটবেলা থেকে নাচে গানে পটু, আফ্রোদিতের মন্দিরের নর্তকী, কিন্তু রক্তে জেগেছিল ঘর সংসারের বাসনা। তাই ওই দেহাতি পাহাড়ি লোকটার সঙ্গে পালিয়েছিল। কিন্তু বনের পাখির কি কখনো খাঁচার বন্ধন ভালো লাগে? উটের পিঠে দুলে দুলে ওরা চলে। বাগা তার নিটোল দুটো হাত দিয়ে মিরিয়মকে জড়িয়ে ধরে। বাগার শরীরের উত্তাপে তার শীত শীত ভাবটা কেটে যায়। মিরিয়মের মুখে, ঠোঁটে, গলায়, বুকে আলতো ভাবে হাত বুলিয়ে দিতে দিতে ফিস ফিস করে বলে বাগা, মনে হয় কোনো পুরুষ মানুষের হাতে ছোঁয়া পড়েনি তোমার বুকে। মিরিয়ম কথা বলে না। তার চোখের সামনে ভেসে ওঠে গ্যালিলির সমুদ্রের ধারে ধু ধু সেই বালুচরে নিজের দেহের ছবি। সেই রাখাল ছেলেটা মধুর লোভে লোভে যেমন মৌমাছি আসে, তেমনি করে আবার একদিন এসেছিল। তার শক্ত কর্কশ হাত দিয়ে তার সুডৌল বুকটা স্পর্শ করতে চেষ্টা করেছিল, কিন্তু মিরিয়ম তাকে বাধা দিয়েছিল। যদিও বিচিত্র এক শিহরণে সে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। তারপরে উরিও একদিন তার বুকে, তুমি চলো না জেরুজালেমে মিরিয়ম, তোমাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে।
বাঘা তার কানের কাছে গুনগুন করে বলতে থাকে, তোমার সারা গা সোনা দিয়ে মুড়ে দেবে, তোমাকে রোমিওরা টাকার পাহাড়ে বসিয়ে রাখবে। বাঘার কথাগুলোর ভেতরে আলোকোজ্জ্বল অনাগত ভবিষ্যতের ছবি ফুটে ওঠে। মিরিয়ম কিছু বলে না, তার মনে পড়ে মার কথা। সে ভূমিষ্ঠ হওয়ার আগে মা নাকি স্বপ্ন দেখেছিল তার মেয়ে হবে রাজরানী, হবে বিপুল ঐশ্বর্যের মালিকা। এই স্বপ্নের কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল তার বাবা ডেভিড। রোদে ঝড়ে জলে সমুদ্রে মাছ ধরে তার দিন কাটে। অত কষ্ট করেও সংসারে নুন আনতে তেল ফুরোয়, তার উপরে আবার রোমিওরা বাজ পাখির মতো থেকে থেকে ঝাঁপিয়ে এসে খাজনা আদায়ের নাম করে সর্বস্ব লুটে পুটে নিয়ে যায়। হয় টাকা, না হয় দাও সোনা দানা, নিদেন পক্ষে কিছু না পারো ঝুড়ি ভরে ধান দাও। কিছু না পেলেই ঘরে আগুন দেবে, মেয়েদের ওপর অত্যাচার করবে। অভাব অনটনের সঙ্গে দু হাতে লড়াই করতে করতে বাবার মনটা হয়ে গিয়েছিল রুক্ষ, কর্কশ। তাই মাকে নাকি বলেছিল, ভাঙা নড়বড়ে কুঁড়ে ঘরে খড়ের বিছানায় শুয়ে প্রসবের যন্ত্রণায় ছটফট করছো জেরা, আর রাজরানী মেয়ের স্বপ্ন দেখছ। ভালো ভালো, এই সময়ে এসব স্বপ্ন দেখলে তোমার কষ্ট কম হবে। সেই নিশি রাতে দূর প্রবাসের পথে যেতে যেতে তার মনে পড়ল বাবা মার কথা। মনে পড়ল তাদের হা করা অভাবের সংসারের কথা। সেখানে দুবেলা দুটো পেট ভরে খেতে পায় না। ছেঁড়া জামায় তার উদ্দেল যৌবনকে আড়াল করতে পারা যায় না, অথচ এমন রূপ তার। এত বড় মূলধন থাকতে শুকিয়ে মরবে কেন? না, তার টাকা চাই, অনেক অনেক টাকা, অনেক গয়না, অনেক অনেক ঐশ্বর্য। কত দূর জেরুজালেম, আর কত দূর? অসহ্য অসহ্য একটা অস্থিরতায় ছটফট করে তার বুকের ভেতরটা। কি গো সুন্দরী, তুমি চুপ করে কি এত ভাবছ বলো তো? বাগার কথায় যেন ঘুম থেকে জেগে উঠল মিরিয়ম। তুমি জেরুজালেমে কোথায় উঠবে? আমার এক পিসিমার বাড়িতে। নিজের চিন্তার ভেতরে ডুব দিয়ে আস্তে আস্তে বলল মিরিয়ম, শুনেছি পিসেমশাই নাকি রোমিওদের কোনো বড় পুরোহিতের প্রাসাদে ঝাড়পোছের কাজ করে। হঠাৎ থেমে গেল সে। স্থির দৃষ্টিতে কয়েক মুহূর্ত বাগার দিকে তাকিয়ে যেন অনেক অনেক দূর থেকে বলল, বাগা, আমি তোমার মতো দেবদাসী হব, নাচব, প্রাণ ভরে শুধু নেচে যাব। উত্তেজনায় হাঁপাতে লাগলো মরিয়ম। দূরে ঘন অন্ধকারে চোখ দুটো ছড়িয়ে দিয়ে আবার বলতে শুরু করলো, জানো বাগা, ঝড় জলের রাতে বাবা একদিন সমুদ্র থেকে আর ফিরে এলো না। মা বুক চাপড়ে কাঁদছে, ছোট ছোট ভাই বোনগুলো কাঁদছে। আমিও দু হাতে বুক চেপে ধরে কাঁদতে কাঁদতে ছুটে গেলাম সমুদ্রের ধারে। তখন ঝড়, বাতাসে সমুদ্র গজরাচ্ছে।
আমার যে কি হলো বাগা, সেই গাঁ গাঁ বাতাস আর বড় বড় ঢেউয়ের গোঁ গোঁ শব্দের সঙ্গে তাল মিলিয়ে আমি পাগলের মতো নাচতে শুরু করলাম। নাচছি তো নাচছি, পা দুটোর ওপরে আমার যেন কোনো আয়ত্ত নেই। খ্যাপা সমুদ্র, খ্যাপা বাতাস, মেঘে ঢাকা কালো আকাশ, সব যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে, নাচো নাচো, নেচে নেচে মনের ভার কমিয়ে নাও। হঠাৎ থেমে গেল মেরিয়ম, ক্লান্ত হয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। অবসন্ন হয়ে মাথাটা নিচু করে অস্ফুটস্বরে বলল, আমি নাচিয়ে হওয়ার জন্যই জন্মেছি বাগা। পূবের আকাশে ভোরের রেখা জাগল। সে জুড়িয়া পাহাড়ের গায়ে ছবির মতো থাকা জেরুজালেম শহর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। কাফিলার পরিচালক সিমন হেঁকে বলল, পাশরা, এবার জেরুজালেম শহরে ঢুকছি। মিরিয়ামের বুকের ভেতরে কে যেন হাতুড়ি পিটতে লাগলো। তাহলে সত্যি সে তার স্বপ্নের জেরুজালেমে আসতে পারল? সেই পুণ্য নগরীর অপরূপ শোভার দিকে তাকিয়ে তার কালো ডাগর দুটো চোখ মুগ্ধ হয়ে গেল। নগরের মাঝখানে ঘন সন্নিবদ্ধ জলপাই আর দীর্ঘ সাইপ্রাস ও উইলে গোছের মিষ্টি নীলাভ ছায়ায় ঢাকা একটা পাহাড়। পাহাড়ের ঢালুতে ঘন সবুজ গাছগাছালির ভেতরে শ্বেত পদ্মের মতো সাদা পাথরের এক একটা সুদৃশ্য সৌধ। প্রত্যেক অট্টালিকার সম্মুখের উদ্যানে নানা রঙের ফুলের সমারোহ। কোথাও সাদা জুঁই ফুলের গুচ্ছ বাতাসে মাথা দোলাচ্ছে, কোথাও ম্যাগনেটো গোলাপ কিংবা বেগুনি রঙের রাশি রাশি করবি চারিদিকে আলো করে ফুটে রয়েছে। সবচেয়ে বিশাল যে প্রাসাদটা দেখছো, সিমন মিরিয়মকে তার পিসি নিভার বাড়িতে নিয়ে যেতে যেতে বলে, এটাই হলো শয়তান জেরুজালেমের সেই রোমীয় শাসনকর্তা পান্ডিয়ান দি পাইলেভের প্যালেস। আর ওই যে মন্দিরটা দেখছো, যার সোনার চূড়ো ছকছক করছে, ওটাই হলো ওই হিয়েনদের দেবতা জুপিটারের মন্দির। ম্যাগডালা ধীবর পল্লীর মেয়ের বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় যেন পুড়ে যাচ্ছে। যদি ওই প্রাসাদের ভেতরে ছুটে যেতে পারত, ওই সোনার মন্দিরে আছে যে দেবতা, তার সামনে যদি সে উদ্দাম নৃত্য করতে পারত। অসম্ভব আর অবাস্তব কতগুলো বাসনা যেন সহজ সরল সেই গেঁয়ো মেয়েটিকে কুরে কুরে খেয়ে ফেলতে লাগলো। কখন অভিজাত পল্লী ছাড়িয়ে এসেছে, কখন খিঞ্জি নোংরা গলির ভেতর দিয়ে সিমন তাকে নিয়ে গোয়ালাদের বস্তি ছাড়িয়ে চামড়ার দুর্গন্ধে ভরা ঘোড়ার জিনের কারিগরদের মহল্লা পেরিয়ে পিসিমা নিভার বাড়ির দিকে চলেছে। সেসব কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই ম্যাগডালা সেই অপরূপ রূপসী মেয়ে ম্যাগডালিনের বা মরিয়মের। তাদের ম্যাগডালার সেই ভাঙা নড়বড়ে কুঁড়ে ঘরটার মতোই জীর্ণ একটা ঘরের সামনে গিয়ে খুব জোরে কড়া নাড়ল সিমন। ও মা, তুই এসে গেছিস? উচ্ছ্বসিত হয়ে ছুটে বাইরে এলো নিভা, কিন্তু মিরিয়মের দিকে তাকিয়েই শুষ্ক হয়ে গেল।
অস্ফুটস্বরে বলল, ইস, কি সুন্দর হয়েছিস রে তুই। তোমার বৌদি বলে দিয়েছে ভালো কোনো স্বজাতির ছেলে টেলে দেখে শাদি দিয়ে দিতে। বলেই জব্বার ভেতর থেকে বের করে জেরার একটা চিঠিও দিল। শাদি তো দিতেই হবে সিমন ভাই। মিরিয়ামকে বুকের ভেতরে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল নিভা। ওই আগুনের মতো রূপ নিয়ে এসেছে এই শহরে, রোমিও শকুনেরা ওকে ছিঁড়ে খাবে। নিভার চোখে আশঙ্কার ছায়া কাঁপে থর থর করে। কিন্তু মিরিয়াম, ম্যাগডালার মেয়ে ম্যাগডালিন, পাঁকে ফোটা পদ্ম ফুলের মতো। সে গ্যালিলি সমুদ্রের ধারে দরিদ্র ধীবর পল্লীতে জন্ম নিয়েও বাইবেলের রমণীদের ভেতরে সর্বাপেক্ষা আকর্ষণীয়া, রূপরম্যা ও লাস্যময়ী তরুণী হয়ে বিপুল খ্যাতি অর্জন করবে, হয়ে উঠবে খ্রিস্ট ধর্মের সেই রক্তক্ষয়ী ঘটনাটির ইতিহাসের এক রোমাঞ্চকর নায়িকা। তার জীবনের গতি কি কখনো বিয়ে, ঘর, বর, সন্তান সেই গতানুগতিক পথে নিয়ন্ত্রিত হয়? না হতে পারে। পিসিমা নিভা মাঝ বয়সী মহিলা। দীর্ঘকাল শহরে থেকেও তার চোখে মুখে শহুরে ছাপ পড়েনি। আর 5 জন ইহুদির মতো কট্টর রোমিও বিদ্বেষী। সে চেয়েছিল ভাইঝির বিয়ে দিতে, কিন্তু পিসেমশাই জানেশা, ফ্যারিসিদের প্রধান পুরোহিত মারাকাসের প্রাসাদের 3 নম্বর পরিচারক। তার মনে হলো যদি মিরিয়মকে একবার জুপিটারের মন্দিরের কি পন্ডিয়াস পাইলেতের রাজপ্রাসাদের নর্তকী করে দিতে পারে, তাহলে নির্ঘাত বড় কর্তাদের নজরে পড়বে। ওই অসামান্য রূপ লাবণ্য থেকে নিশ্চয়ই চোখ ফিরাতে পারবে না কেউ, আর তার ভাগ্যটাও ফিরে যাবে। শোনো, আমি মরিয়মকে রাজপ্রাসাদের নৃত্য শিক্ষক ডিমিট্রিয়াসের কাছে। না না, তুমি আমার ভাইজিকে রোমানদের বেশ্যা করতে চাও? ক্ষিপ্ত আক্রোশে বাঘিনীর মতো চিৎকার করে উঠল নিভা। হাতে হাত চেপে ধরে কেটে কেটে বলল, তুমি ওই বেতার দালাল শয়তান গ্রিকটার কাছে ওকে নিয়ে যাবে না বলছি। কয়েক মুহূর্ত পর শান্ত হয়ে বলল, আমাদের গ্রামের উড়ি ওর ছোটবেলার বন্ধু, এই সেদিনও ওর খোঁজে এসেছিল। তার সঙ্গে এর না না পিসি, উড়িকে আমি শাদি করতে পারবো না। বিয়ে টিয়ে আমাকে দিয়ে হবে না। আমি রোমিওদের বড় মন্দিরের নর্তকী হব। পিসি, আমার যে টাকা চাই, গয়না চাই, অনেক অনেক ঐশ্বর্য চাই পিসি, অনেক। মিরিয়মের সেই উত্তেজিত উদ্ভ্রান্ত মূর্তির দিকে তাকিয়ে নিভা ভয় পেয়ে গেল। জামেশার মুখে হাসি ফুটে উঠল। মিরিয়মের অপূর্ব দেহ সৌষ্ঠব, রূপের জহুরি ডিমিট্রিয়াসের নজরে পড়তে দেরি হলো না। মুগ্ধ বিস্ময়ে ম্যাগডালার সেই রূপসীর দিকে তাকিয়ে তার পিসেমশাই জামেশাকে বলল, এ মেয়ে তো রাজরানী হবে গো, ওর পা দুটো দেখেছ? আর কিছু বলল না, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল মিরিয়মের সেই স্বর্ণলতার মতো তনু দেহ আর মোমের মতো মন্থন নিটোল দুটি পায়ে
অসাধারণ নৃত্যপটীয়সীর ভবিষ্যৎ আভাস আছে। সে তখনই সিদ্ধান্ত করে ফেলল, ফ্যারিনিদের প্রধান পুরোহিত জায়াফাসের প্রাসাদে যে ধর্মোৎসব হবে সেইখানে রাজনর্তকীদের সঙ্গে উপস্থিত করবে প্রস্ফুটিত ফুলের মতো নজির এই যৌবনা অপ্সরীকে। চমকে উঠবে শায়াফান, চমকে উঠবে জেরুজালেমে রোমান সম্রাটের প্রতিনিধি পান্থিয়াস পাইলেট। কিন্তু তার আগে ওকে একটু তালিম দিয়ে নিতে হবে। এইখানেই একদিন বাগাকে দেখে উল্লসিত হয়ে উঠেছিল মরিয়ম। ডিমিট্রিয়াসের গৃহে নর্তকীদের দেখাশোনা করে আর নাচের সঙ্গে বাজনা বাজায় এক বুড়ো ইহুদি সাব্বা। কৃতদাস হয়ে থাকার সময় কে জানে কোন অপরাধে তার একটা চোখ ধারালো ছুরি দিয়ে উপড়ে দিয়েছিল রোমিওরা। একদিন সাব্বা মিরিয়মের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, ম্যাকডালিন, তুমি রূপসী, রোমিওদের অঢেল সম্পদ এসে তোমার পায়ের নিচে লুটিয়ে পড়বে। তোমার গরিব স্বজন পরিজনদের কিন্তু ভুলে যেও না মিরিয়ম। না না, ভুলবো কেন সাব্বা ভাই? অনেক পরে জেনেছিল বিদ্রোহী ইহুদিদের দলের সঙ্গে সাব্বার যোগাযোগ ছিল। আলোকোজ্জ্বল মহানগরী জেরুজালেম, তার চারিদিকে সুরক্ষিত প্রাচীরের ওপরে সতর্ক প্রহরায় নিযুক্ত রয়েছে বর্ণাঢ্য পোশাকে সুসজ্জিত শত শত সশস্ত্র প্রহরী। দূরের শহর জনপদ থেকে দলে দলে আসছে পুরোহিতরা। তাদের পরনে বকের পালকের মতো সাদা ধপধপে পোশাক। তাদের পরেই মিছিল করে আসছে রোমীয় শাসনকর্তার প্রতিনিধিরা। তাদের গায়ে রক্তকরবীর মতো টকটকে লাল ভেলভেটের পোশাক, কোমরে ঝকমক করছে সোনার বাট লাগানো দীর্ঘ তলোয়ার। তাদের অনুসরণ করে আসছে কৃতদাসদের দল। ওদের প্রত্যেকের মাথায় রূপোর বড় বড় থালায় তাল তাল সোনা হীরা জহরত আর সুস্বাদু খাদ্য সামগ্রী। দেশের মানুষের দণ্ডমুণ্ডের মালিক পুরোহিতদের উপঢৌকন। এই রঙিন মিছিল চলেছে প্রধান পুরোহিত শায়াফাসের প্রাসাদে ধর্মোৎসবে। রাজপথের দুপাশে অসংখ্য মশাল হাতে নিয়ে ছবির মতো দাঁড়িয়ে রয়েছে কাজী কৃতদাসরা। বদ্যি বাজছে, বাজনা বাজছে, বাজছে কিউলিক, বাজছে ঝাড় আর সানাই। বিচিত্র সেই ঐক্যতানের সুমধুর মূর্ছনায় চারিদিক কেমন আচ্ছন্ন আর বিবর্ণ হয়ে যাচ্ছে। দূরে আলোর দীপালি জ্বলছে শ্বেত পাথরের তৈরি শায়াফাসের সুরম্য প্রাসাদের ভিতরে। বিশাল সভাকক্ষে কাঞ্চনময় মঞ্চে বসে আছেন জেরুজালেমের প্রধান শাসক পান্ডিয়াস পাইলেতের প্রতিনিধি প্রধান সেনানায়ক কমোডাল। তার পাশেই পুরোহিতদের সর্বাধিনায়ক বুদ্ধ অ্যানন্স, তারপরেই শায়াফাস এবং অন্যান্য মন্দিরের পুরোহিত বর্গ। শায়াফাস ইঙ্গিত করতেই ঝংকার লাগলো বীণার তারে তারে, আর সুগন্ধি ফুলের বলয়ে সাজানো নৃত্যস্থলিতে যেন মরালির মতো ভেসে ভেসে এলো যৌবনবতী রাজ নর্তকীরা। কিন্তু এ কি? চমকে ওঠে কমোডাসের চোখে দৃষ্টি। শায়াফাসের রক্তাভ কুটিল চোখে একটা প্রশ্ন ঘনিয়ে আসে। নৃত্যপটীয়সীদের রুক্ষ জড় সৌন্দর্যের মাঝখানে এ কোন রূপধঞ্চা নারী? এর প্রতিমার মতো সুডৌল মুখে কেমন শান্ত আর স্নিগ্ধ জ্যোৎস্নার মতো কমনীয়তা। প্রবল হয়ে ওঠে বীণার ঝংকার।
তীব্র উল্লাসে বেজে ওঠে জলতরঙ্গের মধুর সুর। নর্তকীরা তাদের যৌবন পুষ্ট দেহের লীলায়িত বিন্যাসে বিচিত্র মুদ্রা রচনা করে নাচতে থাকে। কিন্তু দূর থেকে ডিমিট্রিয়াস যন্ত্রণায় জ্বলে যায়। কিছু হচ্ছে না মিরিয়মের নাচ, ওর উদ্দাম পদক্ষেপ কেমন একটা বক্তৃতা ফুটে উঠেছে। এত করে তালিম দিয়েছে। বন্ধ করো নাচ। হঠাৎ কোমোডাস নিজের উরুতে একটা চাপড় মেরে চিৎকার করে বলল ডিমিট্রিয়াসকে, তোমার আর সব নর্তকীদের বাইরে যেতে বলো, শুধু নতুন মেয়েটাকে নাচতে বলো। সায়া ফাঁসের ইঙ্গিতে মিরিয়মকে ভেতরে নিয়ে গিয়ে আর এক পোশাকে সাজিয়ে নিয়ে এলো ডিমিট্রিয়াস। প্রায় নগ্ন বা অর্ধনগ্ন দেহের অধস্তরে স্বচ্ছ আর হালকা কমলা রঙের একটা ঘাকরা, আর ঊর্ধ্বস্তরে একটু গাঢ় কমলা রঙের স্বচ্ছ কাঁচুলি। আবার বেজে উঠল অর্কেস্ট্রা। যেই নিজের যৌবন সত্তাকে অবারিত করে দাঁড়ালো মিরিয়ম, অমনি তার চেতনার ভেতরে মর্মরিত হয়ে উঠল সেই গ্যালিলির সমুদ্রের কলোল্লাস। নিঃসীম বালুচর আর ঈশ্বরের কাছে নৈবেদ্যের মতো নিবেদিত নিজের অর্ধনগ্ন সুন্দর দেহের অপরিসীম সৌন্দর্য। সঙ্গে সঙ্গে তার স্নায়ুতে স্নায়ুতে উত্তেজনার তরঙ্গ ছড়িয়ে পড়ল, আর উদ্দাম গতিতে নাচতে লাগলো মিরিয়াম। উত্রল হয়ে উঠল বাজনা। মিরিয়াম নাচছে, নাচছে পাগলের মতো। তার পা দুটোর ওপর কোনো বশ নেই। তার রক্তে জেগেছে গ্যালিলির সমুদ্রে সেই আদিমতা। প্রবেগে নাচের তালে তালে তার রক্তিম চুলের ঢেউ আছড়ে পড়ছে উদ্ধত বুকের ওপরে। আবার পর মুহূর্তেই সেই ঢেউ সরে যাচ্ছে, আর বিদ্যুতের রেখার মতো ঝলসে উঠছে রঙিন কাচুলির আড়ালে দুটো বিচিত্র বিভ্রমের ছবি। বাহ বাহ! পৈশাচিক উল্লাসে চিৎকার করে উঠল প্রধান পুরোহিত সায়াফাস। প্রায় স্বচ্ছ পোশাকের আড়ালে অগ্নিশিখার মতো জ্বলন্ত সেই যৌবনের মূর্তি অভিজাত রোমিও এবং ক্যারিনিদের অহংকারকে বিকল করে দিল। তারা কেউ হীরের আংটি, কেউ বহুমূল্য নীলাভ পাথর বসানো মুক্তোর অঙ্গুরি, নানা রকমের জড়োয়া গয়না, রক্ত প্রবালের মালা ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো মিরিয়মের দিকে। কিন্তু বিচিত্র সেই নর্তকীর কোনো দিকে খেয়াল নেই। কখনো স্বর্ণলতার মতো দুটো বাহু তুলে, কখনো চক্রাকারে পাক খেয়ে খেয়ে সে উদ্ধত গতিতে নেচেই চলেছে। এক সময় সেই উদ্দাম বেগ কমে এলো। ঈশ্বরের কাছে ভক্ত যেমন আকুল হয়ে নিজেকে নিবেদন করে, ঠিক তেমনি সায়াফানের পায়ের ওপরে লুটিয়ে পড়ল মিরিয়ম। স্তব্ধ হয়ে গেল অর্কেস্ট্রা। কেমন একটা অভিভূত আচ্ছন্নতার ভেতরে তলিয়ে বসে রইল দর্শকরা। হাততালি দিতে পর্যন্ত ভুলে গেল। বাগা ছুটে এসে ম্যাগডালিনের প্রায় অনাবরণ দেহটি পরম যত্নে রক্তবর্ণের রেশমের চাদর দিয়ে ঢেকে দিল, আর রোমিওনের উপহার রাশি রাশি অলংকার আর মণিমুক্তা দ্রুত হাতে একটি থলিতে ভরে নিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো মিরিয়ম। আলোকোজ্জ্বল সেই নৃত্যাম্বলিতে আর রাজেন্দ্রাণীর মতো শান্ত সমাহিত রূপের ঐশ্বর্য দেখে রোমিও নোবেলদের অপলক চোখে মুগ্ধ তন্ময়তা থমথম করতে লাগলো। এইবার কমোডাসের সামনে এসে দাঁড়ালে সেই প্রদীপ্ত অগ্নিশিখা।
মধু খাওয়া মৌমাছির মতো কয়েক মুহূর্ত ঝিম হয়ে থেকে হঠাৎ অবরুদ্ধ আবেগে উত্তেজনায় চিৎকার করে উঠল সেই রোমিও সেনানায়ক কমোডাস। তুমি কে? কে তুমি? জল তরঙ্গের মতো মিষ্টি শব্দ ছড়িয়ে খিলখিল করে হেসে উঠল মিরিয়াম। আমি মিরিয়াম, আমি ম্যাকডালার মেরি, মিরিয়াম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আসলে বড়দিনের প্রাক্কালে আমি এই গল্পটি দিতে চেয়েছিলাম, কিন্তু সে সময় অসুস্থতার কারণে আমি গল্পটা দিতে পারিনি। তাই একটু দেরি হোক, তবুও ভাবলাম এত সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করাই যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প শুনতে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো দিনে নতুন কোনো গল্পের সাথে।